This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি করে পালানো থেকে শ্রীপুরে এনকাউন্টার কিভাবে ঘটলো এই গোটা অপারেশন এক্সক্লুসিভ তথ্য টিভি9 বাংলার হাতে। পুলিশ সূত্রে খবর, পাঞ্জিপাড়ার প্রিজন ভ্যানে পুলিশকে গুলি করে বিহারের দিকে পালায় সাজ্জাদ। প্রথমে তার প্ল্যান ছিল নেপালে পালানোর, বিহার পুলিশের তৎপরতায় সেই ছক ভেস্তে যায়। এরপরেই প্ল্যান বদলায় সাজ্জাদ, ঠিক করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালাবে। সেই মতন সীমান্তবর্তী গ্রামে গা ঢাকা দেয় সাজ্জাদ, আর এরপর পাচার চক্রের কাছ থেকে সাজ্জাকের অবস্থান জানতে পারে পুলিশ। আজ ভোররাতে ডিআইজি রায়গঞ্জ নীলকণ্ঠ সুধীর কুমারের নেতৃত্বে শুরু হয় অভিযান। শ্রীপুর গ্রাম ঘিরে ফেলে প্রায় 500 পুলিশ। বাড়ি বাড়ি শুরু হয় তল্লাশি। পুলিশকে দেখেই পালানোর চেষ্টা করে সাজ্জাক, আর তারপরেই এনকাউন্টার। আরো বিস্তারিত জানাবেন আমার সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন আমার সঙ্গে। প্রসেনজিৎ, মানে পুলিশ যদি চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে কেউ যদি গুলি চালায়, তাহলে পুলিশ কি করতে পারে তার একটা আঁচ, তার একটা ঝলক কয়েকদিন আগেই আমাদের রাজীব কুমার দেখিয়েছিলেন, এবং আজ দেখা গেল সেই তার বক্তব্যের পরে পুলিশ সাজ্জাকের মতন দুষ্কৃতীকে এনকাউন্টারই করলো। দেখো, গত কয়েকদিন ধরে সাম্প্রতিক অতীতে যে ঘটনাগুলো ঘটছিল, বারবার পুলিশ আক্রান্ত হচ্ছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি। মালদাতে আমরা দেখলাম তৃণমূল নেতার মৃত্যু হলো, তারপর আবার 3 জন তৃণমূল নেতা মারা গেল, আক্রান্ত হলেন। এরপর উত্তর দিনাজপুর কি হলো, পুলিশ নিজেরা আক্রান্ত হলো। কে আক্রমণ করলো? একজন প্রিজন ভ্যানে থাকা বন্দি, এবং তাকে ছিনতাই করে নিয়ে গেলেন তার সহযোগী একজন বাংলাদেশি নাগরিক। পুলিশের মুখ পুড়ছিল। ডিজি এলে নিচের তলা মনোবল চাঙ্গা করতে তিনি বললেন, অপরাধীরা যদি একটা গুলি চালায়, পুলিশ 4টে গুলি চালাবে। আর তারপরেই কিন্তু সাফল্য এলো। মনে করা হচ্ছে এই ডিজির মন্তব্যের পরেই কিন্তু উত্তরবঙ্গ জুড়ে পুলিশ তাদের নিজেদের নেটওয়ার্ককে আবারও সক্রিয় করে তুলেছিল যে কোথায় তার অবস্থান, সাজ্জাক কোথায় আছেন। বিহারের সঙ্গে লিয়াজো রক্ষার ক্ষেত্রে নিবিড় যোগাযোগ গড়ে তোলা, যে কারণে বিহারের দিকে কিন্তু সাজ্জাক যেতে পারেনি। সে চেষ্টা করেছিল বিহার ও নেপাল চলে যাবে, কিন্তু পরবর্তীকালে রুট বদল করে সে আবার ফিরে আসে যে বাংলাদেশের দিকে চলে যাবে, এবং শ্রীপুর সীমান্ত এলাকায় গতকাল সকাল বা দুপুর নাগাদ সে এসে পৌঁছায়। এক্ষেত্রেও পুলিশ আবারও সফল হয়। সেই এলাকায় থাকা পাচারকারীদের মধ্যে থেকে পুলিশের সোর্স পুলিশকে জানিয়ে দেয় সাজ্জাকের মতন কুখ্যাত অপরাধী এলাকায় গা ঢাকা দিয়েছেন, এবং বিকেল নাগাদ হয়তো সে বাংলাদেশ সীমান্ত পার করে যাবে। তারপরেই কিন্তু গতকাল রাতভর অপারেশনের খুঁটিনাটি ছক সাজিয়ে পুলিশ নিখুঁত অপারেশন করে। কার্যত গুলির লড়াই হয় এলাকায়, এবং পরিশেষে দেখা গেল সাজ্জাকের মৃত্যু হয়েছে পুলিশের এনকাউন্টার। অর্থাৎ পুলিশ চাইলে এখানে তো একটা গুলির লড়াই চলেছে, মানে সাজ্জাকের দিক থেকেও গুলি চালানো হয়েছিল, যেমনটা পুলিশ কর্তারা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, এবং এর পাশাপাশি তারপর পুলিশ গুলি চালিয়েছে। এই গুলির লড়াইতে পুলিশের তরফে কেউ আহত হয়েছে কি? দেখো, এখন পর্যন্ত পুলিশের তরফে যে তথ্য আমাদের কাছে এসেছে, তাদের পুলিশের তরফে কেউ আহত হয়নি। এডিজি আইজি রাজেশ যাদব একটু আগে এসেছিলেন, আমরা ঠিক এই প্রশ্নটাই করেছিলাম যে ঠিক কোন পরিস্থিতিতে এনকাউন্টার করতে হলো। সেখানে পুলিশ কর্তারা বলছেন, যখন সাজ্জাককে সারেন্ডার করতে বলা হয়, সাজ্জাক কিন্তু তার আগ্নেয়াস্ত্র থেকে ওপেন ফায়ার করা শুরু করে এবং 3-4 রাউন্ড গুলি করে। তারপরেই পুলিশ পাল্টা গুলি চালায়। মোট 3টে গুলি সাজ্জাকের দেহে লাগে, সাজ্জাকের পায়ে, পেটে এবং বুকে লাগে। দীপ, প্রসেনজিৎ আমাদের সঙ্গে থাকো। তবে এই মুহূর্তে পুলিশ সাজ্জাকের এনকাউন্টার সম্পর্কে কি জানিয়েছে শোনাবো আপনাদের। খবর আসে, আমাদের চেষ্টা করবে যে বাংলাদেশ ক্রস করে যাওয়ার জন্য একটা পরিকল্পনার খবর আমাদের কাছে ছিল। আমরা চারিদিকটা ঘিরে রাখা হয়। রায়গঞ্জ রেঞ্জ শ্রী সুধীর নীলকণ্ঠম ওনারা দেখতে পারেন সাজ্জাক, আমাদের আলম যে আছে, যে অ্যাকিউজ, যে এই 2 গুলি চালিয়ে যে ফেরার হয়েছিল, তাকে দেখা হয়। হি ওয়াজ চ্যালেঞ্জড, হি ওয়াজ আস্কড টু স্টপ, বলা হয়েছিল এ করার জন্য, কিন্তু সেটা না করে হি ওপেন ফায়ার অ্যান্ড ট্রাই টু ফ্লি, এবং সেই জন্যে তখন পুলিশ রিটালিয়েটরি ফায়ার করে, এবং ওতে ও ক্রিটিক্যালি ইনজার্ড হয়েছে, এবং ইনজার্ড হওয়া অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু হাসপাতালে কিছুক্ষণ পরে ডাক্তাররা ওকে মৃত ঘোষণা করেছেন। যখন ফায়ারিং হয় তো আর মনে হয় না। এখন যেটা ডাক্তাররা প্রিলিমিনারি, যেটা আমাদের কাছে খবর বা প্রিলিমিনারি ডাক্তার যেটা বলেছেন, 3টে গুলি খবর আছে আমাদের কাছে। একটা পায়ে আছে, একটা আই থিঙ্ক নেকের কাছে আছে, একটা ব্যাক সাইডে আছে। না, আলমের সঙ্গে আরেকজনের আমাদের কাছে খবর আছে। এবারে কিন্তু যখন ঘটনাটা ঘটেছে তখনও একা ছিল। এবার ওরা 2জনে এসেছিল, হয়তো স্প্লিট করেছে,
আলাদা আলাদা টিম দেখে দে মে হ্যাভ ট্রাইড, সেটা যত আমরা ফার্দার এনকোয়ারি হবে, ফার্দার প্রসেস হবে, সেখানে আমরা ডিটেলে হয়তো বলতে পারবো। পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত সাজ্জাক। বাংলাদেশে পালানোর চেষ্টা করে সাজ্জাককে আত্মসমর্পণ করতে বললে গুলি চালায় পুলিশকে লক্ষ্য করে। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশও, এমনটাই জানালেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। শোনালাম তার বক্তব্য। গোয়ালপুকুরে পুলিশকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত সাজ্জাকের মাথার দাম ধার্য করা হয়েছিল 2 লক্ষ টাকা। এনকাউন্টারে সাজ্জাক খতম হলেও এখনো অধরা আব্দুল হোসেন, যে আব্দুল বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি অনুপ্রবেশকারী, এমনটাই পুলিশের অনুমান। এই আব্দুলই অস্ত্র দিয়েছিল সাজ্জাক আলমকে। এই ঘটনায় কোর্ট লকআপের পাহারায় থাকা 4 জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। আমরা খবর পেলাম যে সাজ্জাক আলম কাশীপুর থেকে এই ব্রিজের দিকে আসতেছে। তারপর শুনে যখন আমরা এদিকে ধাওয়া করি, তখন এখানে আমরা শুনলাম যে আমাদের অফিসের উপরে পুরো হামলা করে দিল। কত পুলিশ কর্মী ছিল তখন? তখন মোটামুটি 3 জন ছিল ওরা অফিসাররা, আর বাদবাকি সিভিকগুলো ছিল কিছু টলাই, আর ওখানে পুলিশ ছিল আমাদের। তারপর কি হলো? তারপর শুনলাম শব্দ বন্দুকের, যখন শব্দ হলো তখন আমরা খবর পেলাম যে ওখানে বডি পড়ে গেছে। বডি এই জায়গাটাতে? এই জায়গাটাতে। তখন কটা বাজে? তখন 7:40। মোট কটা গুলি চললো? শব্দ পেয়েছিলাম মোটামুটি 2-3টা। একদম আপনারা তো চোখের সামনে দেখেছেন বডি পড়ে আছে? না, চোখের সামনে না, আমি 1 কিলোমিটার দূরে। তারপর চলে আসলেন? না, আমি ওখানেই ছিলাম, ভয়ে আসিনি। উত্তরপ্রদেশে যেটা পুলিশ করে ক্রিমিনাল রাজ, ক্রাইম রাজকে খতম করার জন্য এবং ক্রিমিনালদেরকে তার ক্রিমিনালিজমকে শেষ করার জন্য। আর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অবৈধ বন্দুকটা একজন প্রিজনারের কাছে পৌঁছে দিয়েছে যারা, তার একমাত্র উইটনেস, যাকে 5 দিন রিমান্ডে রাখলে জানা যেত যে এই আগ্নেয়াস্ত্রটা তৃণমূলের কে সাপ্লাই করলো। সেই জন্য উইটনেস কাম অ্যাকিউজড, যাতে এইখানেই ম্যাটারটা ক্লোজ হয়ে যায়, তাই এই খুনটা করা হয়েছে। এটা তো এনকাউন্টার নয়, খুন। যে জঘন্য অপরাধ করে, ক্রাইম করে, পুলিশের পিজন ভ্যান থেকে পুলিশকে দাঁড় করিয়ে গাড়ি দাঁড় করতে বলে তারপরে সেই পুলিশকে যে কোনো আক্রমণ করে সে এই ধরনের জঘন্য অপরাধ করছে, তার তো এই ধরনের শাস্তি হওয়া উচিত। যদি যোগী রাজ্যে যদি এই ধরনের কোনো মেরিট ঘটনা ঘটে, তারপরে যদি মানে এনকাউন্টার হয়, নিশ্চয়ই সেটার গ্রহণযোগ্যতা থাকবে। কিন্তু যদি যাকে তাকে পুলিশ যদি যে কোনো জায়গায় তার অপরাধের গুরুত্ব না দিয়ে যাকে পেল তাকে পুলিশ যদি গুলি করে মারে, তাহলে আর গণতান্ত্রিক দেশ কোথায় থাকবে, বা সংবিধান তাহলে কোথায় যাবে? এইটা কিন্তু মমতা ব্যানার্জি চাননি। এটা পুলিশ কিন্তু পুলিশের ব্যাকবোন ভেঙে যাচ্ছিল, তার জন্যে পুলিশ কিন্তু এই রিয়াকশন করেছে। কি রিয়াকশন? এই গুলি মারাটা, এনকাউন্টার করাটা, এটা কিন্তু পুলিশ মমতা ব্যানার্জির বিরুদ্ধে গিয়ে এইটা করেছে। এটা নিয়ে মমতা ব্যানার্জি খুব খুশি হবেন না। কেন খুশি হবেন না? ওনার ভোট ব্যাংকের উপরে থাবা পড়েছে, এনকাউন্টার করেছে। আমি বলছি যারা এই ধরনের অপরাধ করবে, শুধু পুলিশেরও গায়ে পড়লে তাহলেই এনকাউন্টার হবে। ও গ্রুপবাজিতে ও যে ক্ষমতাশালী বাইরে আছে তাদের পুলিশ ধরবে, এইরকম না করে পুলিশ সংবিধানে রক্ষা করো, পুলিশ সাধারণ মানুষের রক্ষা করো, তাতেই ওদের ভাবমূর্তিটা ভালো হবে। এনকাউন্টারের একটা খুব সুবিধার দিক হলো, কারোর এনকাউন্টার করে দিলে তার মুখ বন্ধ করে দেওয়া যায়। যেরকমভাবে ওনার ভাইপো বলেছিল আরজি করের ঘটনায় 10 দিনের মধ্যে মেরে দিতে হবে সঞ্জয় রায়কে, যাতে আসল ক্রিমিনাল কারা, ওনার পিসি, ভাইপো এবং তাদের পোষা চোরেদের কি কি ভূমিকা আছে আরজি করের এই রেপ এবং মার্ডারে, সেটা যাতে কেউ কোনোদিন জানতে না পারে, একেবারে মুখ বন্ধ করে দেওয়া যায়। সেরকমভাবে এই যে ক্রিমিনাল, তার পেছনে কোন কোন তৃণমূল নেতার আশকারায় গত 10-12 বছরে সে এত বড় একটা মাফিয়া তৈরি হয়েছে, সে পুলিশকে গুলি করে দিতে পারলো, পুলিশকে গুলি করে দেওয়ার মতো দুঃসাহস পেল কোন কোন তৃণমূল নেতার প্রশ্রয়ে, এইগুলো আর কেউ কোনোদিন জানতে পারবে না। মুখটা বন্ধ করে দেওয়া গেল।
কোচবিহারে পুলিশের মারে মহিলার মৃত্যুর অভিযোগ। গত বৃহস্পতিবার পুলিশের গাড়ি চালকের সঙ্গে বচসা আমজাদ আলী নামে এক ব্যক্তির। শুক্রবার বাড়িতে গিয়ে আমজাদ, তার ভাই এবং বাবাকে আটক করে পুলিশ। বাড়ির মহিলাদের পুলিশ বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পুলিশের মারেই বছর 55 আমিয়া বিবির মৃত্যুর অভিযোগ পরিবারের। পুলিশের শাস্তির দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের।